মামলা রয়েছে, তিনি দেশ ত্যাগ করার প্রতিবাদী এই কর্মসূচি এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা সরাসরি অভিমুখে কর্মসূচি দিয়েছিলেন, কিন্তু তারা বাধাগ্রস্ত হয়ে তারা এখানেই এসে পড়েছেন। বন্ধুগণ, আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছি এবং এখানে আছি। কেন আমরা এখানে এসেছি এটা ইতিমধ্যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদেশের ছাত্র জনতার যে প্রত্যাশা, যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা ছিল, এই সরকার ক্ষমতার চেয়ারে বসে প্রধানত তিনটি কাজ তারা অতি দ্রুত করবেন। প্রথম কাজটি ছিল গণহত্যার বিচার করবেন। তারপরের দায়িত্ব ছিল তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। যেহেতু আওয়ামী লীগ একটি গণহত্যাকারী ফ্যাসিস্ট রাজনৈতিক সংগঠন, সেই জায়গা থেকে এই গণহত্যার পরে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার মাটিতে থাকার কথা নয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই সরকার এখন নীরব ভূমিকায়, নীরব দর্শকের ভূমিকায় তারা রয়েছে। এরপরে এই সরকারের দায়িত্ব ছিল এই সরকার যারা এই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন এদেরকে যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করবে। কিন্তু বড় আফসোস এবং দুঃখের বিষয়, আজকে গণঅভ্যুত্থানের 9 মাস হয়ে গেলেও আমাদের আহত সহযোদ্ধারা সুচিকিৎসা পাচ্ছেন না। তারা হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, এর কাতারে ওর দরজায় তারা সুচিকিৎসার জন্য তারা দৌড়ে বেড়াচ্ছেন, কিন্তু তারা সুচিকিৎসা পাচ্ছেন না। এরপরে এর সরকারের দায়িত্ব ছিল যারা এই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন অর্থাৎ শহীদ হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন। তাদেরকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করেন নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকার আড়ালে আবদালে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। বিপ্লবের 9 মাস হয়ে গেলেও 2 ভাগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করতে তারা পারেন নাই। আওয়ামী লীগকে তারা পাকড়াও করতে পারেন নাই। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের প্রশাসনের সহযোগীরা এখন প্রমোশন পেয়ে বড় বড় চেয়ারে বসছে। আজকে দিল্লি থেকে হাসিনা বাংলাদেশকে বেকায়দায় ফেলার যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তার অন্যতম কারণ হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানেরা পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন জায়গায়। হাসিনা দিল্লি থেকে সকালে ঘুম থেকে উঠে যখন ডানে তাকায় দেখে পুলিশ বাহিনীতে এখনো আমাদের লোক বসা। হাসিনা যখন দুপুরবেলা বামে তাকায় দেখে প্রশাসন যন্ত্রে এখনো 90 ভাগ আমার সেটআপের লোক বসা। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ঘোড়ার ঘাস কাটানোর জন্য এই চেয়ারে বসাই নাই। এই সরকারকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিলাম যাতে এই সরকার ক্ষমতার চেয়ারে বসে আওয়ামী লীগের ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নেয়, হত্যাকারীদের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পাকড়াও করে এবং বহিষ্কার করে। তারা সেটি করতে পারেন নাই। আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে তারা বুক ফুলিয়ে ঘুরছে। এমনকি তারা এই গণঅভ্যুত্থানে যারা প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন এই গণঅভ্যুত্থানের সৈনিকদের উপরে বিভিন্ন জায়গায় তারা হামলা পর্যন্ত চালাচ্ছে। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। গতকালকে যে ঘটনাটি আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে আমরা মানতে পারছি না, কোনোভাবে এটি মানার মতো নয়। উনি হাসিনার অন্যতম সহযোগী, খুনের আসামি সাবেক প্রেসিডেন্ট হাসিনার অন্যতম সহযোগী আব্দুল হামিদ দেশ ছেড়ে বিদেশে গেছেন। এটাকে আমি পালিয়ে যাওয়া বলবো না, এটাকে আমরা বলতে চাই এই সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আব্দুল হামিদ সাহেব দেশ থেকে বিদেশে গেছেন। এই পুরো দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা
এবং ছাত্র উপদেষ্টা নামের এই দুইজন নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকারে রয়েছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। এই তিনজনকেই নিতে হবে এবং এই তিনজন আগামী কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে, আজকে তো তাৎক্ষণিক বিক্ষোভ দিয়েছি, কি কঠোর কর্মসূচি আসবে তারা নিজেরাও চিন্তা করতে পারেন না। এই আসিফ এবং মাহফুজ আলম শুরুতে তারা দাবি করেছিল তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। আমরাও বলেছিলাম ভালো কথা, তোমরা যেহেতু নেতৃত্ব দিয়েছ, ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে থাকা তোমাদের একটা অধিকার, তোমরা যাও। তারা এই সরকারে যুক্ত হলেন, আমাদের প্রত্যাশা ছিল তারা এই সরকারে যুক্ত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব ক্যাবিনেটে তুলবেন, কিন্তু 9 মাস হয়ে গেলেও এই আসিফ মাহফুজরা আজ পর্যন্ত ক্যাবিনেট মিটিং এ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব তুলে নাই। তার মানে ওরা দিনের বেলা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আর রাতের বেলা আওয়ামী লীগের পুনর্বাসন চাই, এই ফর্মুলায় কাজ করছে। দিনের বেলা আওয়ামী লীগ নিষিদ্ধের বড় বড় লেকচার তুলে আর রাতের আধারে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যা যা করার তাই করছে আসিফ এবং মাহফুজ। এই দুইজন যদি অনতি বিলম্বে পদত্যাগ না করে, আমরা গণ অধিকার পরিষদ তাদের 15 দিনের আলটিমেটাম দিয়েছি, আমরা 15 দিন দেখব। এরপরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র জনতা সকলকে নিয়ে আমরা তাদের মন্ত্রণালয় ঘেরাও করে তাদেরকে পদত্যাগ করতেও বাধ্য করব। কারণ এরা নৈতিকভাবে এই উপদেষ্টার চেয়ারে থাকার আর কোন যোগ্যতা রাখে না, বৈধতা রাখে না এবং নৈতিক অধিকারও রাখে না। তাই আসিফ মাহফুজকে পদত্যাগ করতেই হবে। আর এখানে আমরা আজকে দাঁড়িয়েছি, পুলিশ এবং প্রশাসনকে বলবো, আপনারা যদি ওই হাসিনা মার্কা আচরণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু জনগণ ওই হাসিনার পেটুয়া বাহিনীর উপরে যেরকম আচরণ করেছিল ঠিক একই আচরণ আগামীতে দেশের জনগণ আবারও করবে। তাই আপনারা জনগণের পুলিশ, জনগণের প্রশাসন, জনগণের হয়ে থাকেন। আমরা চাই পুলিশ বাহিনী যাতে জনগণের বন্ধু হয়ে কাজ করে। এই পুলিশ বাহিনী বিগত 17 বছরে হাসিনার পেটুয়া বাহিনীর রূপে যেভাবে ব্যবহৃত হয়েছেন, আগামীতে এই পুলিশ প্রশাসন যাতে আর কোন সরকারের পেটুয়া বাহিনীর ভূমিকায় লিপ্ত না হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সেই জায়গা থেকে আমরা প্রয়োজনে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। তার আগে এই পুলিশ এবং প্রশাসনের আচরণেও পরিবর্তন আনতে হবে। তাই আমরা প্রত্যাশা করি আমরা সকলকে নিয়ে একটি সুন্দর সোনার বাংলাদেশ নির্মাণ করব, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করব। তো যাই হোক বন্ধুগণ, আজকে এখানে আমরা আছি, আমাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে তার সাথে কথা বলবেন, এরপরে বের হয়ে আবারও আমরা আপনাদের সাথে কথা বলবো। আমরা ভালো থাকবেন। আমরা আমাদের এই আন্দোলন চলমান রাখবো যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব যারা নিয়েছেন তারা পদত্যাগ করতে বাধ্য হন। ধন্যবাদ। ধন্যবাদ ফারুক হাসান ভাইকে। আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের যে প্রতিনিধিরা ভিতরে গিয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি। আপনারা জানেন যুব অধিকার পরিষদ সবসময় একটি শৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা আশেপাশে যারা যারা ঘোরাফেরা করছেন তারা এখানে এসে বসে পড়ুন। আমরা অবশ্যই